হাই, দিস ইজ মি মিথিলা স্টাডি ব্লগ থেকে সবাই কেমন আছেন? এটা আমার জামাইয়ের হচ্ছে সারপ্রাইজ প্ল্যান ছিল। সেই দিন ভ্যালেন্টাইন ছিল, রাত 10টার দিকে সে বলে চলো ঘুরতে যাব। তাড়াহুড়ো করে হচ্ছে আমরা রিসোর্ট থেকে বের হই। এই তো আমরা যাচ্ছি, আমরা ছিলাম গাজীপুরে। খুব তাড়াহুড়ো করে হচ্ছে তপু আর আমি বের হয়ে যাই। তপু আমরা এখন লং ড্রাইভে যাই। মনে হচ্ছিল সেদিন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এরকম একটা ভাইব দিচ্ছিল। এত ভাল লাগছিল, এত ভয় হয়। আমি কিন্তু বাইক অনেক ভয় পাই। প্রথমে আমরা গাজীপুর থেকে টঙ্গী এসেছিলাম, তারপর উত্তরায় আসি, তারপর আবার উত্তরা থেকে এয়ারপোর্টে, তারপর এয়ারপোর্ট থেকে হচ্ছে পূর্বাচল ফ্লাইওভার হয়ে গিয়ে 300 ফিটের মুখে হচ্ছে আমরা দুইজন এন্ট্রি নেই। অনেকক্ষণ আমাদের সময় লেগেছিল, প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো আর কি। তবু যেহেতু খুব আস্তে আস্তে গিয়েছিল, আমি যেহেতু একটু ভয় পাই, ভীতু, আর আমার আসলে ওইদিকে খুব একটা যাওয়া হয়নি। ঘুরতে তো আমি যাইনি। 300 ফিট আমরা গিয়েছিলাম নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে আর কি। ওর সারপ্রাইজ প্ল্যান এটাই ছিল। তো ফার্স্ট টাইম হচ্ছে আমি ওইদিকে যাচ্ছি। আমি কখনো যাওয়া হয় না, ও প্রায়ই যায় আর কি। জামাই 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 মারে একটা কল দাও, ভিডিও কল দাও। মারে তোমার মারে আমার আম্মুকে। আল্লাহ, এদিকে যে কি টাইপ মানুষজন ছিল আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না, খুব বাজে অবস্থা ছিল। হাই জামাই, জামাই আমাকে নিয়ে আসছে কোথায়? কি জানি কই জানি তো পৌঁছ আমাকে 300 ফিট নীলা 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 মার্কেটে হাঁসের মাংস খাওয়ার জন্য। আজকে আমি হাঁসের মাংস খাবো আমার জামাইয়ের সাথে। জামাই, ও জামাই তুমি কি করো? ভালো লাগছে, অনেক লং ড্রাইভ করে হচ্ছে আমরা আসছি, যদিও আমি অনেক ভয় পাই। এই একটু হাত ধোয়ার জন্য একটা ব্যবস্থা করো তো ভাইয়া। রুমালি রুটি, হ্যাঁ, নীলা মার্কেটের বিখ্যাত। আমার জামাই রেগুলার খাই, কিন্তু আমি খাই, আমাকে কাছে খাওয়াইতে নিয়ে আসছে। কেমন মজা আমাদের ভ্যালেন্টাইনের খাবার। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাব হচ্ছে চা খেতে। এখন দুজনে আবার হচ্ছে বাইকে উঠে চলে গিয়েছিলাম একটা মালাই চা খেতে, তান্দুরি মালাই চা। জামাই ছুটে আসামের পিছে, আমি ছুটে জামাইয়ের পিছে, এই হচ্ছে অবস্থা। একটু পরে পরে টেনশনে পড়ে যায়। যাই হোক, এখন আমরা চা খেতে এসেছি। চাটা খুব ভালোই ছিল, মোটামুটি অ্যাভারেজ ছিল আর কি। আমি যে পরিমাণ চা খাই, আমার সব চা ভালো লাগে। এটা তান্দুরি চা নিয়েছিলাম। তারপর হচ্ছে আমরা সেই 300 ফিটের বিখ্যাত জায়গায় যাই ফটো শুট করতে। 300 ফিটের সেই রাস্তায় আমরা হচ্ছে সেই গতানুগতিক হচ্ছে সেই কমন পোজে আসলে ছবি তুলি। আমার অ্যাকচুয়ালি তপুর সাথে এখানে প্রথম যাওয়া, তারপর বিয়ের পরপরই ও আমাকে এরকম একটা সারপ্রাইজ দিয়েছিল, সেই জন্য আবারও থ্যাংক ইউ। আর হচ্ছে মিডনাইটের টাইমটা আসলে অনেক বেশি জোশ ছিল, আর স্পেশালি 300 ফিটে মিডনাইটের জন্য অনেক বেশি ভালো। আর বাইক হলে, লং ড্রাইভ হলে আর কোনো কথাই নেই। তারপর আবার বাইকে আমরা উঠে গিয়েছি। আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি, প্রায় 2-2.5 ঘন্টা তো আমরা ছিলামই। আবার তপু মেলা থেকে স্পেশালি আমাকে ব্যান্ড কিনে দিয়েছিল কিছু। যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো, এই পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো 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 না। চলে এসেছি ডান রেস্ট, ভালো মতো আসতে পারছি আলহামদুলিল্লাহ। খুব কম সময়ের মধ্যে হচ্ছে আমরা লং ড্রাইভটা শেষ করে ফেলছি। তো সেটাই বলতেছিল যে আমি তো ভয় পেয়ে গিয়েছিল আর কি, ও যে কতক্ষণ আল্লাহ জানে লাগে। আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে সবকিছু ভালোই গিয়েছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকে আমাদের লং ড্রাইভের ট্রিপ এই পর্যন্তই। টিল দেন টিকেট, বাই বাই, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।